অতএব আমার ভাই, আমার বন্ধু, নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, নির্বাচনের মাঝে হোক, জীবন চলার পথে আমি মুসলমান, আমি মুমিন, আমার প্রতিদিন একই কথা। 11 তারিখও একই কথা, 12 তারিখও একই কথা, 13 তারিখও একই কথা। আমি আমার জীবন, আমরা আমাদের জীবন আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের উপরেই রাখতে চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। এটাই আমাদের চূড়ান্ত ফয়সালা। বলেন ইনশাআল্লাহ। আজকের পৃথিবীতেও মনে করেন, একের বাংলাদেশ বলেন আর যেই দেশেই বলেন, সারা পৃথিবীর কাছে কথা স্পষ্ট, ইসলামের যাবতীয় বিধিবিধান যৌক্তিক, ইনসাফপূর্ণ। ইসলামের যাবতীয় বিধান একটি সমাজ, মুখে মানুষ, ব্যক্তি বিশেষ যে যায়, একটি সমাজ যেরকম পুত পবিত্র, উন্নত, সুন্দর, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত, নিরাপদ একটি সমাজ যারাই চায়, তার জন্য একমাত্র চূড়ান্ত, পরীক্ষিত, শ্রেষ্ঠ, নিরাপদ মাধ্যম ইসলামের অনুশাসন। এইটা একেবারে ইয়াকিনের সাথে প্রত্যেকটা মানুষই জানে, ইমানদারও জানে, কাফেরও এটা জানে, পৃথিবীর তাবৎ ইহুদি খ্রিস্টানরাও জানে, নাস্তিক মুরতাদরাও জানে, আল্লাহ দ্রোহীরাও জানে, সব পাপীরাও জানে, সব বুদ্ধিজীবীরাও জানে, সব পণ্ডিতরাও জানে, সবাই জানে। কিন্তু মূল বক্তব্য হলো, কোনোভাবেই ইসলাম, ইসলামী অনুশাসন, ইসলামের হুকুম আহকাম, ইসলামের বিধিবিধান, ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহর অনুশাসন, এটা কোনোভাবেই বাস্তবায়ন হতে দিবে না। কারণ ওরা জানে, এটা মেনে নিলেই, এটা বললেই তাদের অসভ্যতার যুগ যুগ ধরে চলমান এই দুনিয়া জীবন এটা বন্ধ হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি গন্তব্য জানেন, আপনি সজাগ, আপনারা আমি উঠামু কেমনে? আপনি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছেন, আমি চিৎকার দিলেও তো আপনার ঘুম ভাঙবে না, কারণ আপনি তো ঘুমে না, আপনি তো সজাগ। সজাগ মানুষের উঠাইব কি? সে তো ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছে। মূল বিষয়টা তো এইটা, যার কারণে আপনারাও দেখছেন, শুনতেছেন, চতুর্দিকে একটি নির্বাচনকে সামনে রেখে সবার বক্তব্যের মূল টেনশন, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের জিজ্ঞাসা কেবল একটাই, ইসলামী শাসন কায়েম করবেন কিনা, ইসলামী শরিয়া কায়েম করবেন কিনা, মাথা ব্যথা শুধু এটা নিয়ে। এইটাও যদি বলেন যে না, এখানে এগুলো নিয়ে টেনশন করুন লাগতো না, হ্যাঁ তাহলে আগান। শুধু শুধু এটা কইতে পারতেন, এটা এটা এটার থেকে যদি ঘুরতেন পারেন, অন্য কিছু কইয়া জোরাতালি দিতেন পারেন, তাহলে সমস্যা না, সমস্যা না। সমস্যা শুধু একটাই, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, এটা শতভাগ মানবেন, এ কথা বলতে পারতেন না। এজন্য পৃথিবীর এটা একটা চিরন্তন বাস্তবতা। কোন পাপী, কোন দুশ্মন, কোন দুনিয়ালুবী, কোন নাফরমান, আল্লাহর অবাধ্য শতভাগ ইসলামকে মেনে নিতে চায় না। কারণ মেনে নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সম্ভ্রান্ত নারী চুরি করছে, উচ্চ বংশীয় নারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার বিধান দিয়েছে। অনেক লোক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করছে, বিশেষ করে নবীজির খুব প্রিয় আদরের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও সুপারিশ করাইছে যে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত নারী চুরির এই অপরাধ, তার ব্যাপারে মার্জনা করা যায় কিনা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে, আমি মুহাম্মদ নিজে তার হাত কাটব। তাহলে এই যে বিষয়টা, অথচ আইন, মনে রাখেন, যেই কোন রাষ্ট্রের কিছু না কিছু আইন তো আছেই, আইন তো আছেই, কিন্তু ওরা বুঝে
বাকি সব আইনে ফাঁক ফোকর আছে, কিন্তু আল্লাহর বিধান কোরআন সুন্নাহর আইনের মধ্যে কোনো ফাঁক ফুক নেই, সব স্পষ্ট, সব পরিষ্কার, সব পরিষ্কার। এই জন্য আপনি টেনশন করবেন কেন? ইসলামী শরিয়া, ইসলামী আইন, আরে ভাই অপরাধী ছাড়া কোন নিরপরাধ ব্যক্তির উপরে ইসলামের বিধান শরীয়তের কোন আইন কার্যকর করা হবে না, এটা নতুন করে বলার কি? ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধানের শর্ত, শারায়েত, নিয়মাবলী, সকল সাক্ষ্য প্রমাণ সবকিছুই তো শতভাগ স্পষ্ট। আপনি এটা বিচার বিশ্লেষণ করে না আপনি এটা বাইর করতে পারেন যে এই আইনটা গ্রহণ করলে এটার মধ্যে ফাঁক থাইকা যায়, এই দুর্বলতা, আইনের এই দুর্বলতাটা থেকে যায়, এমন তো নাই, এমন তো কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের যেই সূর্যটা আকাশে পূর্ণ উঠে আলো ছড়ায়, এমন একটি আলোকিত সূর্যের প্রখর আলোকিত দিন, যেই আলোকিত সূর্যের সামনে কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কোনো দাগ নাই, কোনো আড়াল নাই, কোনো কুয়াশা নাই, কোনো কালো চিহ্ন নাই, একদম ফকফকা ধবধবে আলোকিত দিন। এরকম একটি দিন যেমন আমি রাসূল 23 বছরে তোমাদেরকে ইসলাম নামে যে দিন দিলাম, সেটা এরকম দিনের উপরেই রেখে গেলাম, যেখানে কোনো দাগ নাই, স্পট নাই, সেখানে কোনো কালিমা নাই, যেখানে কোনো বিন্দু বিসর্গ, সন্দেহ, সংশয়, যাররা পরিমাণ কোন রকম কিছু না। লাইলুহা কানাহারিহা, রাত দিন বরাবর, সকাল সন্ধ্যা বরাবর, ঘর বাহির বরাবর, দেশ রাষ্ট্র বরাবর আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, শরীয়তের অনুশাসন, ইসলামের দিক নির্দেশনা সবখানে সমান। এক গ্লাস পানি খাবে কিভাবে, এই ব্যাপারে ইসলামের বক্তব্য স্পষ্ট। একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই ব্যাপারেও ইসলামের বক্তব্য স্পষ্ট। একটা জুতা কোন পায়ে পরিধান করবে, এইটা যেমন স্পষ্ট, একটি দেশ কেমনে চালাবে এটাও স্পষ্ট। সব আলোকিত, সব স্পষ্ট, সব ফকফকা। কিন্তু ওই যে মূল বিষয় হলো, মূল বিষয় তো হলো আমি মানতাম না, এটা তো আমার দিলের মধ্যে আগামী বসায় রাখছি, অতএব এবার এটা মানতাম না, এ কথাও তো পরিষ্কার বলতে পারি না, অতএব এটার জন্য এবার যত নয় ছয় কথা বলতে হয়, যত যুগ চাহিদা, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, আধুনিক বাস্তবতা ইত্যাদি ইত্যাদি, পারিপার্শ্বিকতা, বিভিন্ন প্রতিকূলতা ইত্যাদি, যত সুন্দর শব্দ, শুদ্ধ শব্দই কোরআনের বিপরীতে, ইসলামের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে আপনি পেশ করেন, সব ভুয়া, সব ভুয়া। যা সত্য তা কোরআন, যা কোরআন তা সত্য, যা সত্য তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাই সত্য, তাই যৌক্তিক, তাই ইনসাফপূর্ণ। একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত রিবঈ ইবনে আমির, রিবঈ ওনার নাম। তৎকালীন পৃথিবীতে সুপার পাওয়ার, সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটি সাম্রাজ্য। একটা হলো রোম সাম্রাজ্য, আজকের ইটালি, ইটালি শুধু না, মানে ওই অঞ্চলের বিশাল বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। আর আরেকটা হলো পারস্য সাম্রাজ্য, মানে আজকের ইরান এবং তার আশপাশের বিশাল বড় এরিয়াকে কেন্দ্র করে যেই সাম্রাজ্য ছিল। এই পারস্য সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য ছিল, যেই সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক, পারস্য সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর সৈন্য, তাদের তৎকালীন সময় নিয়মতান্ত্রিক সৈন্য ছিল 10 লাখ, 10 লক্ষ। এই দেখেন ভাই, এদিকে একটু দেখেন, মানে মোবাইলের সবচেয়ে বড় অভিশাপ হলো যে হাতে মোবাইল ধরে যে ভিডিও করে
এই বদনসিব একটা শব্দ কিছু বোঝেন, মনে রাখবেন, এটা একটা পরীক্ষিত কথা, মনে রাখবেন। এরপরে আপনি তারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই কি কইছে তুমি কও, হে এক লাইন কইতার্থ আমি বললি, আমি একটা লিখে দিলাম, দরকার হলে সিল দিয়ে দিলাম, আমার সিল আছে নামে, ও কিছু বুঝবে না। এই মোবাইল এটা লইয়া খটর খটর করবে, এই মোবাইল খটর খটর করতে অনেকের জীবনটা শেষ। আহা, আফসুস আফসুস। একজন মানুষের কথা সামনাসামনি শুনবার সুযোগ হয়েছে, এখনো কি আমার মোবাইল টিফোনের টাইম? বলে না, আমাদের অনেকের মানসিকতা এটা। আরে তো ভাই আপনি সামনাসামনি আসতেন কেন? আপনি মোবাইলের থেকে যদি শুনতে হয় তো মোবাইলে তো আওয়াজ আছেই, এটা তো বাইক বইয়া ঠ্যাঙ্গালকি দিয়ে শুনুন যায়। আশ্চর্য বুঝ আমাদের এই দুঃখের কথাটা আমি অনেককেই বুঝাই পারি না, কোনোভাবেই বুঝতে চান, যেমনি হোক, যত কৌশল করে হোক একটা ছবি উড়াই। জীবনের সফলতা এটা, হুজুরের সাথে একটা ছবি উড়াইছে, মাটির তলে দিয়া হোক, চাঁদের দেশে গিয়া হোক, যেমনি হোক একটা ছবি উঠাইতে আসছে। আমার দুনিয়া আখেরাত কবরের আযাব, আমার 14 গোষ্ঠীর বংশের আযাব মা। যেখানে ফিরতে হইবে এনে তো ছবি দেখাইবে, যে আশরাফি হুজুরের লগে ছবি, ফেরেশতা কবে ইন্না লিল্লাহ, তাই আমনে ফিটন যেত না, আমনের ছবি যেহেতু আশরাফি হুজুরের লগে, আমনে কেমনে ফিটবো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো প্রিয় ভাই বাবা, আমার বক্তব্য আমি লম্বা করছি না, মূল বুঝাইতে চাচ্ছি প্রথম যে সর্বকালে সর্বযুগে, আমি শুধু এই এখনকার কোন প্রেক্ষাপট নিয়ে বলতেছি না, শুধু এটাকেই জন্য না, কোনো কাউন্টার দিতে ওরা কাউরে। আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার প্রচারণাও করি না, কিন্তু আমি বলার উদ্দেশ্য এই কথাটা বুঝানো যে একজন মুমিন, তো ওই সাহাবী রিবঈ ইবনে আমের 10 লক্ষ কাফেরের সৈন্যের মোকাবেলায় ওনারা যখন মুসলিম বাহিনী মাত্র 30,000 যুদ্ধ করতে গেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন পারস্যের সেনাপতি রুস্তম, এই পৃথিবীর ইতিহাসের একজন ঐতিহাসিক বড় সেনাপতির নাম মহাবীর রুস্তম কয়। এই রুস্তম বাস্তবিক পক্ষে ছিলেন, এই পারস্যের সেনাপতির নামই ছিল বড় রুস্তম। সে জিজ্ঞাসা করছিল তখন যে মুসলমানদের পক্ষ হয়ে জিজ্ঞাসা তাদের পক্ষে, যে তোমরা বলো আমাদের এই বিশাল বড় পারস্য সাম্রাজ্যের মোকাবেলায় তোমরা একটি অখ্যাত এলাকা, কোথাকার আরবের একটি উপদ্বীপ, মক্কা ভূমি অথবা ইয়াসরিব ভূমি, তোমরা সেখান থেকে একটি নিয়মতান্ত্রিক কোন সাম্রাজ্য না, একটা বিশাল বড় কোন হুকুমত না, তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে আসলা, কেন আসছো? আসলে আমরা আইসু কি লাগা কর, কারণ ওই আন্দাজ করছে যে 30,000 লোক নিয়ে 10 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় যারা যুদ্ধ করছে, এগো আসলে মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা, এটাও তো দেখার বিষয়। যুদ্ধ তো পরে, আগে আইসি কি লাগে, কথাটা তো বুঝুন দরকার, বুঝেন নাই কথা? এই জন্য রুস্তম জিজ্ঞেস করছে তোমরা এসেছো কেন আমাদের এই পারস্য সাম্রাজ্য? এই তখন ভাই পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে এই কথাটা লেখা আছে। হযরত রিবঈ ইবনে আমের, ওই তিনি ছিলেন ওই যুদ্ধের সাহাবাদের মধ্যে সবচেয়ে খাটো, চেহারায় তিনি ছিলেন খাটো সাহাবী। উনার তরবারি কিতাবে আছে, উনার তরবারি যেটা উনার কোমরে ছিল এটা উনার চাইতে লম্বা, তরবারির সাইজ উনার চাইতে লম্বা ছিল। উনি খাটো, নাহিফাল জিস, শরীরটা একদম কৃষ্ণ, মানে দুর্বল আর হ্যাংলা পাতলা, দেখতে বোঝা যাইতেছে এই বড় বাতাসের লোক উড়ে যাবে এরকম ব্যক্তি। এই তিনি সেনাপতি আগায় দিছে, তুমি উত্তর দাও, যাও তুমি বলো মহাবীর রুস্তমের সামনে আমরা মুসলমান কেন আসছি? তিনি তখন বলছেন ইন্নাল্লাহা ইবতাআসানা বিল হক, একটি সত্য সঠিক দিন নিয়ে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠাইছেন, কেন আসছি? লিনুখরিজা মান শাআ
মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। বলছে তিনটা উদ্দেশ্যে আসছি রুস্তম, আমরা তোমাদের রাজত্বে। এক নম্বরে আমরা এসেছি যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর দয়ায় এই মানুষগুলোর মধ্যে যারা এখানে তোমাদের অঞ্চলে আছে মানুষের গোলামি করছে, মানুষের গোলামি থেকে এক সৃষ্টিকর্তা রবের গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য। দুই, অমিন দাইকিল দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার এই সংকীর্ণ জিন্দেগীর সংকীর্ণতা থেকে টেনে দুনিয়া এবং আখিরাতের সুপ্রশস্ত রাস্তা, জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসতে। তিন, অমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্ম মতবাদের জুলুম, অন্যায়, অবিচার থেকে মুক্ত করে ইসলামের মহান ন্যায় ইনসাফের দিকে টেনে আনতে। এই কথা তিনি বলছেন। এরপরে তিনি জিজ্ঞেস করছে রুস্তম যুদ্ধের সেনাপতিকে, বলছে যুদ্ধের সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ। বলছে তো তারে ডাকো। তো সেনাপতিকে জিজ্ঞেস করছে এই সৈন্যগুলো তো বুঝলাম সৈন্য, তুমি একজন সেনাপতি, স্বাভাবিকভাবে স্বাভাবিক সেনাপতি তো বিচক্ষণ থাকে, তোমার কোন আকলে তুমি উত্তর দাও মাত্র 30,000 লোক নিয়ে লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলায় যুদ্ধ করতে আসছো, তুমি একজন সেনাপতি কোন বিবেকে আসছো সেটা কর। এবার খালিদ ইবনুল ওয়ালিদ এই রুস্তমের কাছে জবাব দিছে, রুস্তম আমিও জানি আমার সৈন্য সংখ্যা কম, আমি এটাও জানি তোমার সৈন্য সংখ্যা 10 লাখ, তোমার সাথে আমার সংখ্যার কোনো তুলনা হয় না, বাকি এতটুকু শুধু পার্থক্য, আমি যে 30,000 সৈন্য নিয়ে এসেছি তোমার 10 লক্ষ সৈন্যের মোকাবেলায়, 10 লাখ সৈনিকের মোকাবেলায় পার্থক্য শুধু এটাই যে আমার 30,000 সৈন্য তোমার 10 লাখ সৈন্যের প্রত্যেকেই যুদ্ধের ময়দানেও নিজের জান বাঁচাইতে যে পরিমাণ আগ্রহী, খোদার কসম আমার 30,000 সৈন্যের প্রত্যেকে জান বিলায় দিতে তার চাইতে কোটি গুণ বেশি আগ্রহ। এটাই শুধু পার্থক্য। আমি এই পার্থক্যের শক্তি নিয়ে তোমার লাগাইছি যুদ্ধ। তোমার 10 লাখ সৈন্য বাঁচতে চায়, আমার 30,000 সৈন্য প্রত্যেকেই শাহাদাত বরণ করতে চায়। এটা আমার মূল পার্থক্য। আর তুমি এটা জানো, তুমিও একজন সেনাপতি, জীবনের চাইতে যাদের কাছে মৃত্যু বেশি প্রিয় তাদেরকে কেউ হারাইতে পারে, তাদেরকে কেউ হারাইতে পারে। যাই হোক, কথা লম্বা করে ফেললাম। মূল বক্তব্য হলে কথা বুঝানো, সর্বকালে সর্বযুগে বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, অবিশ্বাসী, নাফরমান, পাপী, মনে রাখবেন কোন যুগে কোন কালে আল্লাহর বিধান, আখিরাত, পরকাল, আল্লাহর সামনে হিসাব এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন, এটা মেনে নিতে চায় না, এটা মেনে নিতে চায় না। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, হে আমার উম্মত, আল্লাহর বিধান যদি, আল্লাহর দ্বীন যদি, কোরআন এবং সুন্নাহর যদি একটা একটা আহকাম এই পৃথিবীর কেউ যদি না মানে, একজনও যদি না মানে, তারপরেও আল্লাহই সত্য, আল্লাহর দ্বীনই সত্য, কালেমাই সত্য, কোরআনই সত্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, নির্বাচনের মাঝে হোক, জীবন চলার পথে আমি মুসলমান, আমি মুমিন, আমার প্রতিদিন একই কথা, 11 তারিখও একই কথা, 12 তারিখও একই কথা, 13 তারিখও একই কথা। আমি আমার জীবন, আমরা আমাদের জীবন আল্লাহ, আল্লাহ রাসূলের বিধানের উপরেই রাখতে চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। এটাই আমাদের চূড়ান্ত ফয়সালা। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের নিজের জীবন তুলে দেব। আমাদের ভাগ্যের পরিবর্তন, আমাদের অবস্থার পরিবর্তন, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের জীবনের সমস্ত কিছুর সুস্থতা, স্বাভাবিকতা, সবকিছু খোদার কসম কোন নেতার হাতে না, শুধু আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। বেঁচে থাকার অধিকারও আল্লাহর হাতে, নিরাপত্তার অধিকারও আল্লাহর হাতে, শুধুই আল্লাহর হাতে। তিনি দিলে বাধা দিবার কেউ নাই।
তিনি না দিলে দেওয়ার কেউ নেই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। এজন্য দোস্ত আমার, কোনোভাবেই এক জাররা পৃথিবীতে 12 তারিখের পরেও পৃথিবী থাকবে, চাঁদ উঠবে, সূর্য উঠবে, সব চলবে পৃথিবীতে, কিন্তু কোনোভাবেই একজন মুমিন জাররা পরিমাণও ঈমান ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয় এমন বিশ্বাস, এমন চিন্তা, এমন চেতনা মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি লালন করা যাবে না। বলেন ইনশাআল্লাহ।